হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চলুন অল্প কিছু সবজি দিয়ে আজকে সবজি রান্না করা যাক। তো ভিডিওটি শুরু করা যাক। বুটের ডাল সাথে কিছু সবজি দিয়ে আজকে সবজিটি রান্না করব। তো এখানে আমি সবজি নিয়েছি আলু, গাজর, পেঁপে এবং বরবটি। এই সবজিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন সবজিগুলো কেটে নেওয়া হচ্ছে। রান্নাবান্না করতে ভালোই লাগে, তবে মাঝে মাঝে আলসেমি লাগে, এজন্য রান্নাবান্না খুব একটা করা হয় না। তো এখানে আমি সবগুলো সবজি কেটে নিয়েছি। এখন এই সবজিগুলো ভাপে দিয়ে দিব। তো এখানে ডাল সহ ভাপে দিয়ে দিয়েছি। তো এখানে কড়াইয়ে প্রথমে তেল দিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ এবং পেঁয়াজ সহ দিয়ে দিব। কাঁচামরিচ এবং বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিব। তো এরপর আস্তে আস্তে সবগুলা মশলা দিয়ে দিব। তো এখানে আমি হলুদ, মরিচ, লবণ এবং ধনিয়া সজের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে। মশলা ভালো করে কষিয়ে নিলে খাবারে কাঁচা মশলার যে স্মেলটা সেটা আসে না। তো এখানে ভালো করে মশলা কষিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়িয়ে নিব। এরপর কড়াইয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খোলার পর দেখব সবজি থেকে কিছু পানি ছেড়ে দিয়েছি। এই পানিতেই ভালোভাবে সবজিগুলো কষিয়ে নিব। ভালোভাবে কষানোর পর অফ ক্যামেরায় আমি পানি দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার সবজিটি প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সবজিটা প্রায় হয়ে গিয়েছে। আমার কাছে আস্ত সবজি খেতে ভালো লাগে না, তাই আমি ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিয়েছি। আর এভাবেই সবজি খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। যেহেতু আমি সবজিটা রুটির সাথে খাবো, তাই আমি একটু বেশি করে ঘুটি নিয়েছি। তো এই হলো সহজেই সবজি রান্না। তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।